মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি নিশ্চিত যে তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি আর আমরা যাচ্ছি এখন মেজদিদের বাড়ি কালী পুজো দেখতে মানে কি কালী পুজোয় আর কি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর দেখো আমরা কিন্তু ওদের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই, আসার পর তো আর ভিডিও করা হয়নি। তারপর একটু ফ্রেশ হয়ে এসে দেখি যে এই যে মাকে এখন বেদির মধ্যে তোলা হচ্ছে। তো মাকে সমস্ত কিছু সাজসজ্জা তো পরানো হয়েই গেছে। তো চলো ও মাকে মন্দিরেও তুলে দিক আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু প্রথম থেকে পুরোটা দেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের পিসামণি আলপনা দিচ্ছে। পিসামণি না, হ্যাঁ পিসামণি। এখন ফাঁকা, ছবি তুলতে পারে না, তাই না তাই তুলেই যাচ্ছে তবু ছবি আর উঠছে না। ক্যামেরাটা ভালো নয় নাকি হাত ভালো নয়? এই হচ্ছে মা। ও তো আলাদা কি করছে? এখানে এখন যাচ্ছে বাচ্চা পাটিরা ভাত খেতে। এই যে এটা হচ্ছে আমাদের লুল্লু। আর এখানে বাইরে সবাই রয়েছে, এখানে পুজোর জোগাড় হচ্ছে। এখানে আছে মা। বাচ্চারা নাচানাচি করছে, আনন্দ মজা করছে। তো ওখানে বাচ্চাদের নাচানাচি হবার পর মামামদের তো খাওয়ানো হয়েই গিয়েছিল আর আমরাও খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল তার জন্য। তো এখন উপরে এসে আবার মেয়েদের ঘুমও পাড়িয়ে দিয়েছি, মেয়েদের কাছেই মা শুয়ে আছে। তো ঘুমটুম পাড়িয়ে আমি একটু বাইরেটায় বসলাম, কারণ ভিডিও তো সেইভাবে করাও হয়নি আর ভয়েসও দিতে পারছি না। আর খাবার দাবারগুলো দেখানো হয়নি, কারণ বললামই তো অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো মেয়েদেরকে খাইয়ে মায়েদের খাওয়ানো, মানে মায়েদেরকে আগে খাইয়ে দিলাম, তারপরে আমি মেজদির যা এরা বাকি ছিলাম, আমরাই খেয়ে নিলাম। তার জন্য আর ভিডিও করা হয়নি, অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে। তো মেয়েদের এখন তো ঘুম পাড়িয়ে দিয়েছি বললামই। আর এখন আবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো পুজোর কী জোগাড় হচ্ছে না হচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক। বেলা থেকে তো আর ভিডিও করা হলো না, নিচে যখন গেছি তখন দেখি কেউ ছিল না, যার জন্য আর ভিডিও করিনি। দুপুরবেলা একদম রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। এই যে একটা শাড়ি পরেছি, ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি। এখানে মা আছে, এখানে পিসি আছে, এখানে দিদি আছে। এই যে সবাই, হ্যাঁ আমরা সবাই রেডি হয়ে গেছি। চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কে কীরকম শাড়ি পরেছি না পরেছি। যে এ হচ্ছে শো স্টপার। এই যে ব্যাক ক্যামেরায় এটা, আর আমি হচ্ছি চলো নিচে গিয়ে একবার দেখাই কিরকম কি হয়েছে না হয়েছে। তার উপর আবার বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে, মেয়েরা নিচে চলে গেছে। তো চলো ওদেরকেও কিভাবে কেমন রেডি করিয়েছি না করিয়েছি সব কিছু দেখাই। চলো এই যে এখানে ছোট নাচে, ছোট মুখে দেয় না মাম্মাম, ওটা নন্দুর মাম্মামের এরকম চুল বাঁধা ছোটনের। এটা নন্দু আছে এখানে, মা আছে এখানে।
ছিছি করো ননি, নন্দু ননি করছে। হয়েছে হয়েছে হয়েছে। এইখানে আছে কিছু, এই যে এই হচ্ছে এখানে আমি। এখানে চলছে এখন কফি ব্রেক, গরম গরম কফি একদম ঠান্ডার মধ্যে। দেখো এদিকে বাচ্চা পার্টিদের অত্যাচার চলছে। এই যে এই ছেলেটা এতগুলো বাচ্চাকে অত্যাচার করে, এই ছেলেটা সবাইকে জ্বালায়, নন্দুকে জ্বালাচ্ছে। এতক্ষণ কাদের জ্বালাচ্ছিল? তোমাদের। আর এরা আছে শুধু স্যালাডের গামলা থেকে স্যালাড তুলছে আর খাচ্ছে। এই যে, তো চলো একবার দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে না হচ্ছে। এই যে এখানে রাখা আছে স্যালাড, এটা মনে হয় নানের ময়দা। এখানে আছে মিষ্টি, কি আছে দেখি দাঁড়াও, এটা তো মনে হয় মিষ্টি আছে, মিষ্টি আছে হয়তো, আর ওইগুলো আর খোলার সাহস পেলাম না। তো চলো একবার রান্নার জায়গাটা দেখিয়ে দিই তোমাদের। চলছে রান্না, কড়াইশুঁটি কচুরি হচ্ছে। যাবো? এটা কি গো? না ভেজিটেবিল চপ, ভেজিটেবিল চপ এটা। এখানে আছে কড়াইশুঁটির কচুরি, ওখানেও ভাজা চলছে। ওইদিকে কি হচ্ছে? ওইদিকে ভেজিটেবিল ভাজা হচ্ছে। এটা কি? এটা ধোকা, ধোকা, ধোকা কোপ্তা, যাই হোক হবে, ওখানেও তাই। চলো এখানে বেশি ভিড় বাড়াবো না। আর এই হচ্ছে খাবারের জায়গা হয়েছে বাইরে। এই হয়েছে এটা, এটা বিলাতি আমড়ার গাছ। আর ওইটা হচ্ছে পাকা ধানি লঙ্কা, ওটা পাকা ধানি লঙ্কার গাছ। এই যে এটা ওদের একটা ঠাকুর মন্দির। এটা বাইরে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এই হচ্ছে ওদের ঘর, এখানে প্যান্ডেল, আর এই যে এখানে সব বাচ্চারা। হ্যাঁ কেন তুমি যে এত কাজ করছো সেটা সাক্ষী রাখতে হবে না? আরে সারাদিন খেটে খেটে মুখ চোখ শুকিয়ে গেছে, শুধু দুটো পরোটা খেয়েছে। হ্যাঁ অবশ্যই ইউটিউবে ব্লগ বানালে কেন দেখা যাবে না। এই যে এখানে সবাই বসে আছে, এখানে জোগাড় চলছে পুজোর। আর এখানে তো আছে মা। এখানে এখন পুজোর প্রস্তুতি চলছে, যে মালা পরানো হচ্ছে মাকে, মালা পরানো চলছে। এই যে আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি, ভেজিটেবিল চপ পেয়ে গেছি, এখানে কড়াইশুঁটির কচুরিও পেয়ে গেছি, পাত সাজিয়ে দিয়েছে। আমার ওই ফ্রন্ট ক্যামেরা খুঁজতে খুঁজতে সব পাতে দিয়ে দিয়েছে, ও ভেদার মতো বসে রয়েছে। ভিডিওটা হচ্ছে বলে মানে ওইগুলোই আর কি দেখছি। বলরামকে দেখা, বলরাম দেখছে। না না দেখো মানে কি আমি এইটা দিয়ে দেখাই। হাই আমার পাতে সব দিয়ে দিয়েছে, দারুণ খেতে। এখানে চলে এসেছি, কি এটা কি এটা কাশ্মীরি আলুর দম। এখানে আছে কড়াইশুঁটির কচুরি, সব পড়ে গেছে আমার ভিডিও করতে করতে, আর আমার এই ফ্রন্ট ক্যামেরা খুঁজতে খুঁজতে সব পড়ে গেছে পাতেতে।
এখানে চলে এসেছে আমের চাটনি, এই পাঁপড়, ও আর তো কিছু নেই। ও এই যে মিষ্টি, খুঁজে পাচ্ছি না, পাতে এত ভরে গেছে। আর আমার পাতের এই অবস্থা, এই এখনো কচুরি খাচ্ছে লাস্ট পাতে। ও পাঁপড়ে কামড় বসিয়ে দিয়েছে, আমি এখনো সাজিয়ে রেখেছি। রাত্রে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, কারণ মেয়েদেরকে মানে জাগিয়ে রেখেই আমরা খেতে গিয়েছিলাম। এবার খেয়ে ঠেয়ে এসে তারপর ওদেরকে ঘুম পাড়াচ্ছিলাম। এবার ঘুম পাড়াতে পাড়াতে সত্যি বলতে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম, যার জন্য আমি আর কি পুজোও দেখতে পারিনি আর তোমাদেরকেও পুজোটা দেখাতে পারিনি। তো পরের দিন দেখো সকালবেলা আবার পুজো শুরু হয়ে গেছে, আর ওদের এই সুতো কাটার সাথে সাথেই সত্যনারায়ণও হয়েছে বাড়িতে। তো দেখো সকালবেলা সবার অবস্থা এই রকম হয়ে গেছে রাত জেগে। তো চলো দেখো তোমরা ভিডিওটা। সকালের পুজোর পর তো আর ভিডিও করা হয়নি। তা আমাদের টিফিন খেয়ে স্নানও হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে, 1:30 প্রায় বেজে গেছে। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, এই বাইরের দিকটা একটু যাব, একটু ঘুরতে যাবো। এই যে সবাই বেরোচ্ছি। এখানে ছোটন আছে, মামা আছে, দিদি আছে, মা আছে, এই মা আছে, টুকটুকি আছে, তোকে সবাই চেনে। তো এখন যাচ্ছি, এদিকে সামনে প্রচুর ধান জমি আছে, তো সেইগুলি দেখতে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই একবার বাইরেটা। এখানে কত ফুল গাছ বসিয়েছে দেখো, প্রায় ফুল শেষের পথে এখন। এত ফুলের গাছ, এখানে আছে কুমড়ো গাছ, আর দেখো দূরে শুধুই জমি। এই সামনেরগুলো সব আলু গাছ। মাচাটা করা আছে যেটা, এই যে এটাতে মনে হয় পটল গাছ বসানো আছে। কি করে নিবি? আর এটা যেহেতু উদয়নপুরের কাছে, তো এখানে বন্যা হলে এইগুলো সব বন্যায় একদম ডুবে যায়, ওদের এইখান পর্যন্ত জল থাকে এইগুলো। তো চলো বাইরেটা যাই, ঘুরতে যাই, দেখাই তোমাদের। ব্যাকগ্রাউন্ড থেকে তো চিনতেই পারছো বাড়িতে চলে এসেছি। তো কালকে তো তোমাদের বললাম যে একটু বাইরের দিকে যাচ্ছি, তো বাইরের দিকে আর ঘুরতে যেতে পারিনি, ফুল গাছ দেখানোটাই লাস্ট হয়ে গিয়েছিলো। কারণ তখন তো বললামই যে 1:30 বেজে গেছিলো। এবার খাবার জন্য সবাই আর কি ডাকাডাকি করছিলো বলে মায়েদেরকে আগে খেতে পাঠিয়ে দিয়ে আমি মেয়েদের খাইয়ে দিয়েছিলাম, যেহেতু বাড়ি ফিরবো, 4টায় গাড়ি বলা ছিল তার জন্য। তো এবার মায়েরা খেয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিলো, মেয়েদেরও খাওয়াতে লেট হয়ে গেছিলো। তারপর আমরা খেতে বসেছি। এবার এসে একটু হই হুল্লোড় ছিল, তাই বাইরে আর যাওয়া হয়নি। আর তার মধ্যে আবার 3:30-3টের মধ্যে আবার আমাদের গাড়িও চলে গেছিলো, যেটা 4টায় ছিল। তো যাই হোক, তো ওই জন্য রেডি হয়ে তাড়াহুড়ো করে খেয়ে দিই, তাড়াহুড়ো করে রেডি হয়ে বাড়ি চলে আসতে হয়েছিল, যার জন্য আর ভিডিও করতে পারিনি। আর যেহেতু কালী পুজো সারা রাত তো জাগিনি, যাই হোক একটা ধকল তো ছিল, যার জন্য বাড়িতে আসার পর আমার আর মায়ের দুজনেরই শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, যার জন্য কালকে আর ভিডিও করতে পারিনি। এবার যেহেতু ভিডিওটা শেষ করিনি, তার জন্য তো ভিডিওটা শেষ করতে হবে। আজ থেকে মেয়েদের এক্সাম শুরু হয়ে গেছে, তো ওদেরকে এক্সাম থেকে নিয়ে এসে এখন দুপুরবেলা খেয়ে দিই, দেখো ওকে ঘুম দেখাতে পারছি না, এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম না ভিডিওটা এখনই শেষ করে দিই, নাহলে করবো করে আর সময় পাবো না। তো কালী পুজোর ব্লগটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও আমাদের সবাইকে কেমন লাগছিল কালী পুজো, মানে কালী ঠাকুরটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর সামনে কিন্তু আসছে আবার আমার বাপের বাড়ির হরিসভা, তো তখনও খুব ভালো ভ্লগ আসতে চলেছে। তো এই ব্লগটার কথা, মানে কালী পুজোর কথা আগে থেকে বলিনি কেন, কারণ মেয়েদের পরীক্ষা ছিল জানি, তো যেতে পারবো কি পারবো না তার জন্য আর আগে থেকে বলা হয়নি, হুট করেই আর কি গেছি, তো তার জন্য আর আগে থেকে বলা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। তো গুড নাইট বলবো না, গুড নুন, আর টাটা, দেখা হবে পরবর্তী আরও একটা ব্লগে।